কাম কামনা মানুষের পরম শত্রু। রজগুণ থেকে কামের উৎপত্তি এবং মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গণের কামের আবাসভূমি। দুর্জয় রিপু কামনারূপ শত্রুকে বিনাশ করতে হলে মানুষের শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মা সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা উচিত। আমরা সকলেই সুখের কাঙ্গাল, অর্থাৎ আমরা সকলে সুখ চাই। প্রকৃত সুখী হতে হলে আমাদের জীবন ও সুখের সম্বন্ধ জানতে হবে। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও আত্মা নিয়েই আমাদের জীবন। শরীর ও ইন্দ্রিয়ের সুখ পশুদেরও থাকে, কিন্তু মনের সুখে যারা থাকেন তারা মানুষ, বুদ্ধির সুখে যারা থাকেন তারা মহাপুরুষ, এবং যারা আত্মার সুখে থাকেন তারা ঈশ্বরীয় পুরুষ। ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, তাই মনের শক্তি প্রয়োগ করে ইন্দ্রিয় সংযম করতে হয়। মন বুদ্ধি থেকে শ্রেষ্ঠ, অতএব বুদ্ধির দ্বারা চঞ্চল মনকে বশীভূত করতে হয়। বুদ্ধি থেকে শ্রেষ্ঠ আত্মা, তিনি সাক্ষীরূপে সকলের অন্তরে অন্তর্যামী রূপে বসবাস করেন। সুতরাং বুদ্ধিকে সংযত করতে হলে আত্মার জ্ঞান লাভ করতে হবে। আত্মা নিষ্ক্রিয় থাকলেও আত্মার অস্তিত্ব বা সান্নিধ্য ব্যতীত মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমস্তই অচল ও শক্তিহীন। তাই শ্রী ভগবান দুর্জয় রিপু কামকে সম্পূর্ণ জয় করার জন্য আত্মস্থ হবার নির্দেশ দিয়েছেন। আত্মাকে আত্মশক্তি দ্বারা নিশ্চল করে, অর্থাৎ নিজেই নিজেকে সংযত করে আত্মনিষ্ঠ হতে হয়। মানুষ যখন আত্মনিষ্ঠ হয় তখন তার বুদ্ধি নির্মল হয়। নির্মল বুদ্ধি মনকে সর্বদা শুভ সংকল্প ও শুভ কার্যে প্রেরণা দান করেন এবং ধীরে ধীরে অশুভ কামনা বাসনাগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। ওম শান্তি, আপ শান্তি, পৃথিবী শান্তি, শান্তিরেব শান্তি।